একই সাথে গণভোট আর জাতীয় নির্বাচন করার ষড়যন্ত্র বাংলার জনগণ ব্যক্ত করে দেবে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক ঘোষণার পাশাপাশি গণভোট দিতে হবে। আর সেই গণভোট 15ই নভেম্বরের মধ্যে দিতে হবে। একই সাথে গণভোট আর জাতীয় নির্বাচন করার ষড়যন্ত্র বাংলার জনগণ ব্যক্ত করে দেবে। এটা আরেকটা ষড়যন্ত্র। আমাদের দেশের মা বোনেরা একটা ভোট দিতেই তাদের ঘাম ধরে, এর মধ্যে আপনি পিআরও ঢুকাবেন, অন্যান্য ঢুকাবেন, এরপরে আপনি ওইটা একসাথে ভোট নেবেন, এই ভোট সুষ্ঠু হবে না এবং জনগণের কষ্ট হবে। সেই জন্য 15ই নভেম্বরের মধ্যে পিআরকে অন্তর্ভুক্ত করেই গণভোট নেন, তারপর জনগণ যেদিকে রায় দেয় সেই অনুযায়ী আপনারা নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করুন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করুন, তারপরে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করুন। সারা দেশে যারা লুটপাট করছে, চাঁদাবাজ করছে, চাঁদাবাজি করছে, কার চেহারার দিকে তাকিয়ে পুলিশ প্রশাসনের কোনো ধরছে না। পুলিশ যদি ব্যর্থ হয়, আমাদের আর্মিকে ম্যাজিস্ট্রেটের পাওয়ার দেওয়া হয়েছে, আর্মিকে আপনি নির্দেশ করেন এবং এই অক্টোবরের মধ্যে এবং নভেম্বরের প্রথমার্ধে আপনারা চাঁদাবাজদেরকে 100% গ্রেফতার করুন। এরপরে আমাদের পরিষ্কার দাবি, রাজনীতির আকাশে আমরা আবারও অনিশ্চয়তার লক্ষণ দেখছি। কিছু রাজনৈতিক দল একদিকে ভোটের কথা বলে, অন্যদিকে তারা পিয়ার চায় না, তারা সংস্কার চায় না। সংস্কার চায় না, আবার সরাসরি বলে না, সরাসরি বললে ভালোই ছিল। পিয়ার চায় না, সংস্কার চায় না, ফ্যাসিবাদকে তলে তলে বাতাস দেয়। দুঃখ প্রকাশ করে টক শোতে বিভিন্ন জায়গায় এড়িয়ে বিনিয়ে নেতারা যে আহারে আমাদের সেই আগের ফ্যাসিবাদী বন্ধুরা আর নাই, তাদেরকে ফিরিয়ে আনবার জন্য সলে বলে কৌশলে ইনিয়ে বিনিয়ে কথা বলে জাতিকে যারা বিভ্রান্ত করবে তাদের কালো তালিকা করে রয়ের দালাল হিসেবে ঘোষণা দেওয়া হবে। যা বলেন ডাইরেক্ট বলেন, যদি ভারতের পক্ষে হন বলেন অন্য ভারতের পক্ষে, যদি বলেন আওয়ামী লীগের পক্ষে বলেন আওয়ামী লীগের পক্ষে, আপনারা আওয়ামী লীগের পক্ষে থাকলে আমাদের অসুবিধা কি? থাকেন, ডাইরেক্ট বলেন, এনিয়ে বিনিয়ে এটা না ওইটা না এইসব করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করলে যে পথে হাসিনা গেছে, ফ্যাসিবাদ গেছে, একই পথে নির্বাচনের আগে আপনারা রাজনৈতিক এতিমে পরিণত হবে।